আসসালামু আলাইকুম। আজকে জুলাইয়ের 1st 2025। আমি ওয়াশিংটন ডিসিতে থাকি, যদিও ম্যারিল্যান্ডে, ইনসাইড দ্য বেল্টওয়ে। আর হোয়াইট হাউস হইতেছে আমার এখান থেকে 9 মাইলস। অ্যানাপোলিস হইতেছে এখান থেকে প্রায় অলমোস্ট 30 মাইল, যেটা ক্যাপিটাল অফ ম্যারিল্যান্ড। আমি এখন আমার বাগানটা পরিচর্যা করতেছি এবং আমি এটা চেষ্টা করি প্রতিদিনই বাগানে এসে কয়েক ঘন্টা কাজ করি। তো আমার বাগানটা আপনারা দেখতে পারেন, ইচ্ছা করলে কি আগে শেয়ারও করতে পারেন। আসসালামু আলাইকুম। এখন বাইরে অলমোস্ট টেম্পারেচার লাইক অলমোস্ট 90 ডিগ্রি। ওকে, এটা আমার ধনিয়া, যেটা দেশি ধনিয়া বলে। এখানে কয়েকটা মরিচ গাছ আছে জায়গায় জায়গায়। তারপরে আমি কিছু বিভিন্ন ধরনের ব্ল্যাক পেপার, গ্রিন পেপার, ইয়েলো পেপার, রেড পেপার লাগাইছি। এটা হলো গ্রিন পেপার, এর পাশে পুদিনা পাতা আছে। ওকে, এটা হলো ইয়েলো, হলুদ, এটা রেড, লাল। এখানে মরিচ, বিভিন্ন ছোট জাতের, বড় জাতের মরিচ। ওকে, এর পাশে আবার রেড গোস বলে। ওকে, আপনি দেখতে পারতেছেন এখানে আমার একটা পাশে আম গাছ আসছে, আমার বিশেষ লাগানো, তারই হাতে লাগাই গেছিল। আর এটা হলো আমার করলা গাছ, এর মধ্যে ফুল আসতেছে। এখানে আমার এর মাঝেও একটা আম গাছ আসছে, এই পাশে বিভিন্ন ধরনের আম গাছ। আর এটাও আপনার সিম গাছ। এখানে আমার বেশ কয়েকটা মরিচ গাছ আমি বিভিন্ন জায়গায় লাগাইছি, এক একটা টপের। এটা হলো কচু গাছ, এটা হলো মিষ্টি কুমড়া, এটাও ধীরে ধীরে আস্তে আস্তে ঝাঁকায় যাবে। এটা লাউ গাছ, মানে এই পাশের থেকে উঠাইতেছি। আর এটাও সিম গাছ, এটা সিম গাছের উঠতেছে মাত্র। এখানে এই একটা মদিনারি বিচি লাগানো, বিশেষ করে খেজুর গাছ, আমার হুজুরগাছ নামের এলাকায়। ওকে, এখানে কচু গাছ, বিভিন্ন কচু গাছ। ওকে, আর দেখতে পারতেছেন এর মধ্যে লতি, এগুলি লতি হইতেছে, বিশেষ করে সব লতির গাছ। সাধারণত আপনি যত আগাছা হয় এগুলি সাধারণত ফেলে দেওয়াটাই ভালো। ওকে, এটা বেগুন গাছ, এর মাঝেও একটা আম গাছ যখন আমরা ফালাই তার মাঝে থেকে আসছে, সেটাও উঠতেছে। আর এটা হলো আপনার বিলাতি ধনিয়া পাতা, এটা হলো পুদিনা পাতা। আর ওইখানে অনেক কচু গাছ, এটা হলো আমার লাউ ঝাঁকা। আমি চেষ্টা করতেছি এই বছর একটু ভালো করে করার জন্য। এটা হলো রেডিশ। আর এগুলো হলো ডাটা গাছ, তার পিছে হলো রেগুলার টমেটো, যেটা আসতেছে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর এটা ছোট ছোট চেরি আসতেছে, আমি এটা জানি না এটা কোন জাতের, ওটা কোন সাইডের টমেটো। আর এখানে আমার বিভিন্ন শসা গাছ। ওকে, আপনি শসা দেখতেছেন ঝুলন্ত আসতেছে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, বেশ কিছু শসা গাছ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার শসা গাছ বিভিন্ন তুলে আসতেছে। তো এখানে মরিচ গাছ আছে, আমি 6টা মরিচ গাছ লাগিয়েছি বিভিন্নভাবে। আশা করি ইনশাল্লাহ
আসলে আলহামদুলিল্লাহ তার মাঝে ডাটার বিছিয়ে পড়ছে কিছুটা। আর এগুলি সব মূলার গাছ, পিছে হলো এটা আপনার বেগুন গাছ, বিভিন্ন ধরনের বেগুন। ওকে, এটা অলমোস্ট 4 রকমের বেগুন আছে এখানে। ওকে, আর এটি হলো লাল পুঁই শাক। ওকে, তার পিছে হলো আমার সবুজ পুঁই শাক, যেটা পিছে আপনি দেখতে পারতেছেন। আর এটা আমার দেশীয় যে শসাটা, এটা সেই শসাটাই আসতেছে। ওকে, ধীরে ধীরে এটা ফলন হইতেছে আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আর আমার এখানে একটা বেশ কতগুলো মূলা গাছও ইনশাল্লাহ আসতেছে, আপনি দেখতে পারতেছেন মূলা। ওকে, এটি প্রথম, যদিও আমার করা। ওকে, আর বাগান আপনাকে পরিষ্কার করতে হবে, আপনি যতই পরিষ্কার করবেন ততই আপনার জন্য ভালো। তো আমি আসছিলাম কিছুটা পরিষ্কার করার জন্য, কারণ আগাছাগুলি। ওকে, আগাছাগুলি। ওকে, আর আমার দোতলা অনেকগুলি গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ, আমি পরের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। ওকে, আমাকে অনেক প্রচুর সময় দিতে হয় বাগানে, কারণ আপনি যদি বাগানে সময় না দেন তাহলে বাগান মানে গাছ লাগাই দিলেন মনে হয় গাছ হয়ে যাবে। কিছু কিছু লোক করে, আর হিসাব মতো গাছে মাটি দিতে হয়, সার দিতে হয়। ওকে, আমাদের বাংলাদেশে একজন খুব নামি দামি যিনি এগ্রিকালচার ওয়াইজ, উনি শায়ের শেখ, আই বিলিভ দ্যাট, ওনার ইয়েটা আমি অনেকটা দেখি, খুব পছন্দ করি। ওকে, ওনার অনেক আইডিয়া, উনি অনেক আমাদের রিসোর্স দেন। ওকে, তো আমি তাকেও থ্যাংক ইউ বলি। আর যাই হোক, আশা করি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি আপডেট করব, কারণ আমি প্রতিদিনই আমার বাগানে আসি, কয়েক ঘন্টা সময় স্পেন্ড করি। আমি রাতেও আসি, হয়তো 2টা-3টার সময়, যখন রাত্রে 3টার পরে যখন নামাজ উঠি, এসে আমি গাছের পানি দিই লেইটে। ওকে, আমার বাসার ভিতরে অ্যাকোরিয়াম আছে, মাছের অ্যাকোরিয়াম, কারণ আমি এগুলি অনেক পরিচর্যা করি। সো আর ফুল গাছ লাগালে একটা লাভ হলো, আপনার যখন ভ্রমর আসে, ভ্রমরটা তখন ওরা প্রডিউস করে, হ্যাঁ, বিভিন্নভাবে প্রডিউস করে। আমার মনে হয় ভ্রমরের জন্য ফুলটা আপনার বেশ ভালো। আলহামদুলিল্লাহ, এখানে এটা আমার একটা টমেটো গাছ। ওকে, এখানে আপনি দেখতে পারতেছেন আমার অনেক লতি গাছ। ওকে, এর মাঝে আসতেছে লতি গাছের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি সাধারণত কিছু গাছ আছে যেগুলি আমি ভিতরে নিয়ে রেখে দিই সিজন টু সিজনে, গত কয়েক বছরই। আমার একজন বাংলাদেশি, এটা বিসমিল্লা 55, এটা রকভিলে, এবং মালিক, ওনার বাবা আমাকে এটারই একটা চারা দিয়েছিলেন, যদিও মোস্তফার ভাইয়ের বাবা, এবং উনি গত কিছুদিন আগে ইন্তেকাল করছেন। যে হোক, তার জন্য দোয়া করেন, কারণ সে আমাকে এই কচু গাছের ইয়েটা দিচ্ছে, আমি যে চাইতেছিলাম আর কি, লতি। আমার বিভিন্ন গাছের বিভিন্ন লতি রেগুলার, হ্যাঁ, আমি এগুলি পরিচর্যা করি। তো আপনাদের সাথে আমার নেক্সট আমার ভিডিওতে আপনি দেখতে পারবেন। ওকে, অল ডিউ টু বাগানটা সাধারণত সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অলমোস্ট নভেম্বর আমাদের এখানে আবার ঠান্ডা এসে যায়। ঠান্ডা আসলেই সমস্ত গাছগুলি, বিশেষ করে আমরা তো ইস্টে আছি। ওকে, নর্থ ইস্ট, আমাদের এদিকে ঠান্ডার আয়ুটা হয়। তো
ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেটা করতেছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম।